सुगीता कर्तव्या किमन्नयि शास्त्र विस्तरई যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃত। কেবলমাত্র গীতা গ্রন্থটি পড়ুন, যা ভগবান কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। আজকের গীতা পাঠ অষ্টম অধ্যায় 11 শ্লোক। যদক্ষরং বেদ বিদ বদন্তি বিশন্তি যৎজাতয় বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করে, তার কথা আমি সংক্ষেপে বলবো। কিভাবে আমরা সারা জীবন অভ্যাস করব, কৃষ্ণে মনোনিবেশ করব, জীবনের শেষে পূর্ণ সিদ্ধি লাভ করব, সর্বোচ্চ গতি লাভ করব, তার শিক্ষা ভগবান দিচ্ছেন অষ্টম অধ্যায়ে। যে যাকে লাভ করার জন্য পণ্ডিতেরা সারা জীবন জ্ঞানের অভ্যাস করেন, যাকে লাভ করার জন্য সন্ন্যাসীরা সমস্ত প্রকার আসক্তি ত্যাগ করে তার প্রতি আসক্তি নিবেদন করেন। কৃষ্ণে আসক্তি, কৃষ্ণ সেবা, কৃষ্ণ পূজা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ নামের প্রচার। যারা ঝাঁপিয়ে পড়েন কেবলমাত্র একটা উদ্দেশ্য, জীবনের শেষে গতি লাভ। আর যারা সারা জীবন কঠোর তপস্যা করে ব্রহ্মচর্য ব্রত পালন করেন, কেন না জীবনের সর্বোচ্চ গতি লাভ করার জন্য। সেই তত্ত্ব সম্বন্ধে আমি ধীরে ধীরে বলছি। তত্ত্বে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে, অর্থাৎ ভগবান কৃষ্ণকে লাভ করতে গেলে কঠোর তপস্যা, ব্রহ্মচর্য পালন এবং নিয়মিত বৈদিক জ্ঞানের অনুশীলন, এই সমস্ত করার ফলেই জীবনের শেষ পর্যায়ে একজন সিদ্ধি লাভ করতে পারেন। সিদ্ধি লাভ করতে গেলে তপোদিব্যম, তপস্যা করতে হবে। এই শীতের দিন চলছে, এই বিদেশে দেখছি কি কনকনে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। সেই ঠান্ডায় উঠে সকালে ঠান্ডা জলে স্নান করে মঙ্গল আরতি করা, নাম জপ করা, ধ্যান করা, তপস্যা করা, সারা জীবন ভেজিটেরিয়ান, নিরামিষ ভগবানের প্রসাদ গ্রহণ করা, সব মিলিয়ে জীবনের একটা তপময় জীবন করে সিদ্ধি লাভ করার জন্য এগিয়ে যেতে হবে। তত্ত্বে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে, তাহলে জীবনের অন্তিম সময়ে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব।